হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই মোটামুটি ভালো আছি। তো আমার কণ্ঠ শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন আমি অনেকটা অসুস্থ ছিলাম। তো যাই হোক, এখন একটু সুস্থ হয়ে গিয়েছি। আর এটা গত 2-3 দিন আগের ভিডিও। আর আমি সকালে যখন আমার বাচ্চাদেরকে স্কুল পাঠিয়ে থাকি তখনকার দেখতেই পাচ্ছেন, অনেক ভোরে উঠে ওদের জন্য আমি ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি। তো বাচ্চাদের হালকা পাতলা কিছু খাইয়ে দিতে হবে, আবার সাথে করে টিফিন দিতে হবে। তো আমার বাচ্চাদের আগে যখন ছুটি হতো স্কুল 2:15 বাজে এরকম ছুটি হতো। তো ওদের নাকি এখন এক্সট্রা ক্লাস আছে, এই জন্য 4:15-তে ছুটি হয়। আস্তে আস্তে 4:30 বেজে যায় বাসায় আস্তে আস্তে। তো এতক্ষণ ওদের অনেক খিদা লেগে যায়। আবার আপনি চাইলে যখন ছুটি হয়ে থাকে তখন চাইলে নিয়ে খাবার দিয়ে আসতে পারবেন। তো এত ঝামেলা আসলে করা যায় না বিদেশের বাড়িতে। তো এই জন্য এখানে কিছু প্যানকেক বানিয়ে নিচ্ছি আর একটু চাও বসিয়ে দিলাম। এই যে বাহির দিকে অনেকটা অন্ধকারই, এখনো আলোটা ফুটে ওঠেনি। আর চা নাস্তা সব কিছু বের করে নিচ্ছি। তো একটা ঝামেলাই আসলে কি না কি নাস্তা দেই, আর তেমন কিছু দেওয়া যায় না যেগুলো নষ্ট হয়ে যায় অনেকক্ষণ তো থাকে, এই জন্য। তো ভাবলাম কয়েকটা প্যানকেক বানিয়ে ফেলি। এরপরে এটা আমি দুপুরের দিকে রান্না করতেছি। তো এখানে গিয়ে কচুরলতি শুটকি দিয়ে রান্না করতেছি। আর দেখেই অনেক লোভনীয় লাগছিল। তো মনে হচ্ছে অনেকটা ঝোল, আসলে এতটা ঝোল থাকবে না, শুকিয়ে নেব আমি। আর এই পাশ দিয়ে ভাতও বসিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা হতে থাক, রেখে দিলাম সব কিছু। আর এই যে সন্ধ্যাবেলা আমি একটু পাস্তাও বানিয়ে নিয়েছিলাম। এখানে চিকেনও রান্না করে নিয়েছি। এটা ছিল পরদিন, আমরা পার্কে গিয়েছিলাম আর বাচ্চারা খেলাধুলা করতেছে। তো কি আর ভিডিও শ্যুট করব, চতুর্দিকে অন্ধকার, এতটা শুধু লাইটই দেখা যাচ্ছে। আর এই যে এখানে বসেছি, পানি পড়ে কিন্তু। তো আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন কীরকম ভিডিও আপনাদের পছন্দ। আমি চেষ্টা করব আমি আপনাদের পছন্দ মতো ভিডিও তৈরি করার জন্য। আর ওইদিকে গিয়ে লাইট ছিল আর পানি পড়তেছিল, একটু আওয়াজ শোনা যাচ্ছে। তো আমি একটু সিন নিয়েছি, অন্ধকার হয়ে গিয়েছে যেহেতু রাত্রের বেলা। তো আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।